ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি স্ট্র্যাটেজি বাই এনকে। আমরা এই ভিডিওটিতে দেখব এসএসসি সিএইচসিএল এর যে টিআর 1 এর লাইভ টেস্টটা অলিভ বোর্ডে হয়েছিল, সেই অলিভ বোর্ডের 25টি ম্যাথের সলিউশনস। তো আমরা দেখে নিই তাড়াতাড়ি। এখানে বলেছে একটা ডিআই এর প্রশ্ন প্রথমেই। এখানে বলেছে যে ল্যাপটপ, মোবাইল ফোন এবং ট্যাবলেটের কথা বলেছে। তো প্রশ্ন কি বলছে, যে ডিফারেন্স বিটুইন দ্য টোটাল নাম্বার অফ ল্যাপটপস সোল্ড বাই এ বি অ্যান্ড সি। ল্যাপটপস মানে এই কালারটা, তাহলে এ বি সি মানে এতে 25, বিতে 30 এবং সিতে হচ্ছে 60। তাই তো, ল্যাপটপ যেহেতু বলেছে, ল্যাপটপ হচ্ছে একদম এ বি সি, তার মানে হচ্ছে 25, 30 আর হচ্ছে 60, মানে আমার আসছে 115। এবং বলেছে টোটাল নাম্বার অফ ট্যাবলেট সোল্ড বাই সিডিই। ট্যাবলেটস হচ্ছে এই কালারটা, সিডিই মানে এখান থেকে 24 প্লাস 48 প্লাস হচ্ছে 28। তো 88 16 20 শূন্য হয়তো এগুলো 2 4 5 6 7 8 9 10 100, তার মানে 100 আর 115 এর মধ্যে ডিফারেন্স জিজ্ঞেস করেছে। তার মানে আমার অ্যান্সার কি হতো? আমার অ্যান্সার হচ্ছে অপশন এ 15। ঠিক আছে, আচ্ছা, ইজি কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন দেখি, যে বলছে এ ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 40 ডেজ, ওকে, বি ক্যান কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন 48 ডেজ উইথ দ্য হেল্প অফ সি। এ অ্যান্ড বি কমপ্লিট মানে এ বি আর সি একসঙ্গে কাজ করলে সেটা 16 দিনে কমপ্লিট করে। আমরা জানি যে এলসিএম প্রসেসে আমরা টোটাল ওয়ার্ক ইজিক্যাল টু এলসিএম বের করি, তার মানে টোটাল ওয়ার্কটা কি করতে পারি, 40 48 আর 16 এলসিএম মানে 240। তো সেই হিসেবে এফিসিয়েন্সি কত আসবে, 6 5, আর এদিকে আসছে তোমার 6 1 কে 6, এই 16 কে 16, 80 5 16 80। তার মানে এ এর এফিসিয়েন্সি হচ্ছে 6, বি এর এফিসিয়েন্সি 5 আর এ বি সি এর এফিসিয়েন্সি হচ্ছে 15। তাহলে 6 প্লাস 5 11কে বিয়োগ করলে আমি সি এর এফিসিয়েন্সি পাবো, তাহলে 15 মাইনাস 11 মানে 4। তো এইগুলো হচ্ছে এফিসিয়েন্সি পেলাম। এখন প্রশ্ন করেছে যে সি কতদিন সময় নেবে কমপ্লিট করতে টোটাল ওয়ার্কের 40% কাজ। তাহলে আমরা জানি যে ডেজ এর ফর্মুলা আমাদের কি আছে, ডেজ হচ্ছে টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, যার বের করতে দিয়েছে। তাহলে টোটাল ওয়ার্ক হচ্ছে 240 এর 40%, 40% মানে কত, 2/5 করতে পারি। আর হচ্ছে এফিসিয়েন্সি, সেটা সি করতে হবে, শুধুমাত্র সি একা করবে, তাহলে সি এর এফিসিয়েন্সি কত, 4। তাহলে কাটাকুটি করলে দেখো 2, তার মানে নিচে হচ্ছে 10, উপরে থাকছে 240, তার মানে 0 0 কেটে গিয়ে হচ্ছে 24, তার মানে 24 দিন হচ্ছে সি একা ওই কাজটা করতে পারবে। ওকে, আচ্ছা, পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্ন বলেছে যে একটা সার্কেল রয়েছে উইথ সেন্টার ও, ওকে, সেখানে বলেছে পি পয়েন্ট থেকে দুটো ট্যানজেন্ট আঁকতে বলেছে। তো পি পয়েন্ট থেকে আমরা দুটো ট্যানজেন্ট রাখলাম, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। ট্যানজেন্ট আমরা জানি এগুলো সব রেডিয়াস হয়, এটা ও বলেছে। এখন বলেছে ও এ বাই পিবি, ও এ বাই পিবি তার মান বলে দিয়েছে 3/4, আর ওপি এর মান বলেছে, ওপি মানে এইটার মান বলে দিয়েছে। এখন আমরা জানি যে রেডিয়াস সবসময় হচ্ছে তার ট্যানজেন্টের সঙ্গে এখানটা কি হয়, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তার মানে এই অ্যাঙ্গেলটা অবভিয়াসলি 90 ডিগ্রি হবে। তাহলে একটার মান বলেছে, ও এর মান বলেছে 3 ইউনিট, আর পিবির মান বলে দিয়েছে 4। আচ্ছা, পিবি মানে পিএ, এটা আমরা জানি, পিএ ইজিক্যাল টু পিএ পিবি ট্যানজেন্ট হলে, তার মানে পিবি যদি 4 বলে দেয় তাহলে এটাকেও 4 বলতে পারি। তাহলে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ট্রিপলেট হিসেবে কত, 3 4 আর একটা ট্রিপলেট হয় 5, তার মানে ওপির মান 5 হচ্ছে, এখানটায় দেওয়া আছে ওপির মান 15, তাহলে 5 ইজিক্যাল টু 15, তার মানে 1 ইজিক্যাল টু 3। 1 ইজিক্যাল টু 3 মানে কত, 3 ইজিক্যাল টু কত, 3 ইজিক্যাল টু 9 আর 4 ইজিক্যাল টু 12। এখন আমাকে প্রশ্ন কি করেছে, হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল। তাহলে ওয়েটাই তো আমার রেডিয়াস, ওয়ে বা ওবিটাই রেডিয়াস, তার মানে রেডিয়াসের মান কত এলো, 9। তাহলে অপশন বি হচ্ছে আমার অ্যান্সার। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে যে 400 মিটারের একটা রেস আছে, সেখানটায় বি হচ্ছে এ কে 20 মিটারের স্টার্ট দিতে পারে। তাহলে যে স্টার্ট দিতে পারছে তার মানে ও কম দৌড়াবে, তার মানে বি হচ্ছে গোটাটা দৌড়াচ্ছে, তার মানে বি হচ্ছে 400 দৌড়াচ্ছে, এ হচ্ছে 20 মিটার কম দৌড়াচ্ছে, দ্যাট ইজ 380 মিটার দৌড়াচ্ছে। এখন ঠিক 400 মিটারের দৌড়ে কি হচ্ছে, সি ক্যান গিভ এ স্টার্ট অফ 40 মিটার টু বি, তার মানে সি গোটাটা দৌড়াবে, কিন্তু বি হচ্ছে 40 মিটার কম দৌড়াবে, 40 মিটার ওকে এগিয়ে থেকে থাকে দৌড়াতে দিচ্ছে, মানে কি ব্যাপারটা এরকম বলছে যে বি হচ্ছে একে দিচ্ছে, একে দৌড়াতে দিচ্ছে, মানে বি যে সময়ে বি ড্যাশ পয়েন্ট মানে ডেস্টিনেশনে পৌঁছাবে, এ সেই সময়ে এইখান থেকে পৌঁছাবে সেই সময়টায়, কখন, যখন 20 মিটার ওকে এগিয়ে রেখে দেওয়া হবে। দুটো ক্ষেত্রেই সেম কনসেপ্ট। তাহলে বি হচ্ছে 360 ইউনিট দৌড়াচ্ছে। এখন আমাকে বের করতে হবে কি, এখানটায় কমনটা আমরা দেখি, তো এগুলো হচ্ছে ডিস্টেন্সের রেশিও একটা নির্দিষ্ট সময়, তাহলে এ আর বি এর যদি ডিস্টেন্সের রেশিও বের করি তাহলে কত হচ্ছে 19/20, আর এইদিকে বি বাই সি এর যদি ডিস্টেন্সের রেশিও বের করি তাহলে দেখো 4 দিয়ে কেটে যদি করে 9/10 হচ্ছে। তাহলে আমরা কমন গুলো, যেটা কমন থাকে সেটাকে আমরা ইকুয়েট করি। তাহলে আমরা কোনটাকে ইকুয়েট করবো, বিটাকে ইকুয়েট করবো। তাহলে বি ইকুয়েট করার জন্য আমি 20 আর 9, তার মানে এটাকে 9 দিয়ে গুণ করি উপর নিচে, তাহলে কত হচ্ছে 171/180। আর এটাকে যদি আমি তোমার 20 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে 180 বাই হচ্ছে কত 200।
তার মানে আমার রেশিওটা হলো একটা নির্দিষ্ট সময়ে 171, 180, 200। এবার আমাকে প্রশ্নটা করেছে এ আর সি এর মধ্যে, তাহলে এ আর সি এর মধ্যে হলে কি হচ্ছে যে সি যে সময় 200 মিটার দৌড়ায় সেই সময় এ হচ্ছে 171 মিটার দৌড়ায়। তার মানে যদি একই নির্দিষ্ট সময়ে ডেস্টিনেশন মানে রেসটা কমপ্লিট করতে হয় বা ডেস্টিনেশন পয়েন্টে পৌঁছাতে হয়, তাহলে নিশ্চয়ই একটা 200 মিটারের রেসে একে একে কি করতে হবে, এই গ্যাপটা স্টার্ট দিয়ে রাখতে হবে, মানে 29 মিটার ওকে এগিয়ে রাখতে হবে। তাহলে 200 মিটারের রেসে একে আমাদের 29 মিটারের স্টার্ট দিতে হবে। ওকে, তাহলে আমার প্রশ্ন হচ্ছে 400 মিটারের রেসে কত দিতে হবে, তাহলে 400 মিটারের রেসে দিতে হবে, এটা যেহেতু ইন্টু 2 হয়ে আসছে তাহলে এটাও ইন্টু 2, মানে 58 মিটার হচ্ছে স্টার্ট দিতে হবে। সি একে বলবে যে ঠিক আছে তুমি 58 মিটার স্টার্ট নিয়ে দৌড়াও, তাহলে একসঙ্গে আমরা পৌঁছে যেতে পারবে। তাহলে অপশন ডি হচ্ছে আমার অ্যান্সার। ওকে, আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলছে, নেক্সট প্রশ্ন বলছে দ্য রেশিও অফ চকলেটস উইথ এ অ্যান্ড বি ইজ 3/2 অ্যান্ড দ্য রেশিও অফ চকলেটস উইথ বি বাই সি, রেশিওর অঙ্ক 3/5। ওকে, আমরা সবসময় জানি এটাকে আমরা ইকুয়েট করতে পারি যেটা কমন থাকে, তাহলে এটাকে কি করে ইকুয়েট করব, এটা যদি আমি এখানটায় বি এর মান 2 আছে, এটা 3 আছে, সেটাকে 3 দিয়ে গুণ করি উপর নিচে, তাহলে 9/6, আর এখানটা যদি 2 দিয়ে গুণ করি তাহলে 6/10, তার মানে হলো হচ্ছে 9:6:10। এখন দেখো কি বলেছে যে ইফ সি ইজ 2 চকলেটস মোর দ্যান এ, তাহলে সি হচ্ছে দুটো চকলেট বেশি, এ বি আর সি, তাহলে এর মধ্যে গ্যাপ কত, এর মধ্যে গ্যাপ হচ্ছে 1, এই একেরই মান বলে দিয়েছে 2। তাহলে বলেছে ফাইন্ড দ্য টোটাল চকলেটস উইথ থ্রি স্টুডেন্টস, তাহলে টোটাল চকলেটস এখানটা কত, 9, 6, 15, 15 10 25, তাহলে 25 ইজিক্যাল টু কত, 25 ইজিক্যাল টু 50, তার মানে 50টা হচ্ছে টোটাল চকলেটস আছে, তাহলে অপশন এ হচ্ছে আমার অ্যান্সার। ওকে, আচ্ছা পরের কোশ্চেন কি বলেছে, এক্স ওয়াই জেড হচ্ছে একটা ট্রায়াঙ্গেল। ওকে, এক্স ওয়াই জেড হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, সেখানটায় বলেছে এক্সও হচ্ছে মিডিয়ান, এক্সও মিডিয়ান, এবং এক্স ও ইজিক্যাল টু হাফ অফ ওয়াই জেড। আচ্ছা প্রথমত মিডিয়ান মানে অবভিয়াসলি এই দুটো তো সমান সমান হবেই, এবং তার সঙ্গে বলছে এক্সও হচ্ছে হাফ অফ ওয়াই জেড, মানে এটাও সমান, তার মানে এই তিনটে এক্সও ওয়াইও আর ওজেড তিনটেই সমান। এখন বলেছে ওয়াই এক্সও হচ্ছে 30 ডিগ্রি। ওকে, ওয়াই এক্সও যদি 30 ডিগ্রি বলা থাকে তাহলে বলছে এক্স ওয়াই জেড কত, এক্স ওয়াই জেড মানে এইটা বের করতে দিয়েছে। এখন আমি যদি দেখি যে ও এক্স ও ওয়াই এই ট্রায়াঙ্গেলটার কথা ভাবি, তার মানে কি এটা হচ্ছে একটা আইসোসেলস ট্রায়াঙ্গেল হচ্ছে, এই সাইডটা আর এই সাইডটা সমান, তার মানে এদের অপোজিট অ্যাঙ্গেল গুলো সমান হবে, তাহলে এর অপোজিট অ্যাঙ্গেল এটা আর এর অপোজিট অ্যাঙ্গেল এটা, তাহলে এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটাও 30 ডিগ্রি হবে, তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার অপশন সি হবে। ওকে, আচ্ছা পরের প্রশ্ন, বলছে যে একটা সলিড সিলিন্ড্রিক্যাল অবজেক্ট উইথ ডায়ামিটার 42 অ্যান্ড হাইট 49 is melted to form solid spherical balls of diameter 7 centimeter. How many such spherical balls can be formed? তার মানে একটা সিলিন্ডার অবজেক্ট আছে, সিলিন্ডারের তার ভলিউমটা দুই জায়গার ভলিউমটা সমান হবে, তাহলে একটা সিলিন্ডারের ভলিউম কত, পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার, এখানে ডায়ামিটার বলেছে 42, তাহলে রেডিয়াস কত 21, তাহলে পাই আর স্কোয়ার ইন্টু এইচ মানে 49, সেটা দিয়ে কি করছে কিছু সংখ্যক স্পেরিক্যাল বল, আমি ধরলাম এক্স সংখ্যক স্পেরিক্যাল বল বানাবো, এবং স্ফিয়ারের ভলিউমের ফর্মুলা কি 4/3 পাই আর কিউব, এখানে ডায়ামিটার 7 বলেছে, তার মানে 7/2 ইন্টু 7/2 ইন্টু 7/2। এখন যদি করি 49 কি দুটো 7 দিয়ে কেটে গেল, এখানে 4 দুটো কেটে গেল, পাই তো এমনি কেটে যাচ্ছে, 7 দিয়ে করতে গেলে এটা 7 দিয়ে 3 কেটে যাচ্ছে, তাহলে কত আসছে আমার দেখো 3 ইন্টু 21 ইজিক্যাল টু এক্স বাই 6 টাইপের আসছে কিছু একটা, ঠিক, তাহলে এক্স ইজিক্যাল টু কত হচ্ছে, এক্স ইজিক্যাল টু হচ্ছে দেখো 63 ইন্টু 6, তাহলে 6 3 18 36 37, তার মানে 378 হচ্ছে অ্যান্সার। তার মানে স্পেরিক্যাল বল কতগুলো তৈরি হবে, 378 খানা তৈরি হবে। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন দেখি, নেক্সট কোশ্চেন বলেছে সাম অফ রেডিয়াস অফ টু সার্কেলস হচ্ছে তোমার সাম অফ রেডিয়াস অফ টু সার্কেল, আমি আর1 আর2 ধরলাম, সেটা হচ্ছে 105 বলেছে, এবং ডিফারেন্স বিটুইন দেয়ার এরিয়াস মানে পাই আর1 স্কোয়ার মাইনাস পাই আর2 স্কোয়ার, তো কমন নিলে আর1 স্কোয়ার পাই ইন্টু আর1 স্কোয়ার মাইনাস আর2 স্কোয়ার, সেটা বলেছে 2310। এখন এই পাইয়ের মানটা কি আমি 22/7 করতে পারি, 22 দিয়ে কাটলে দেখো এটা কত হচ্ছে, এটা হচ্ছে 22 একে 22 আর 11 মানে 105 আসছে, তার মানে কি আসছে আর1 স্কোয়ার মাইনাস আর2 স্কোয়ার ইজিক্যাল টু 105 ইন্টু 7। এবার এটাকে ভাঙলে কি হয় আর1 প্লাস আর2 ইন্টু আর1 মাইনাস আর2। এবার আমি দেখছি কি যে আর1 প্লাস আর2 তারই তো মান বলে দিয়েছে 105, তার মানে এই দুটো কেটে গেল, তার মানে অ্যাকচুয়ালি আর1 মাইনাস আর2 ইজিক্যাল টু কত 7, তাহলে আমি জানি আর1 প্লাস আর2 ইজিক্যাল টু 105,
আর R1 মাইনাস R2 ইজিক্যাল টু 7। প্রশ্ন কি করেছে, লার্জেস্ট সার্কেলের রেডিয়াস, তার মানে যদি দুটোকে যোগ করি তাহলে 2R1 ইজিক্যাল টু কত আসছে 112, তার মানে R1 ইজিক্যাল টু কত আসছে 56। তার মানে অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে আমার অপশন বি। ওকে, আচ্ছা পরের প্রশ্ন, দেয়ার আর 4 পয়েন্টস, একটা ABCD সার্কেল আছে সেখানটায়, আচ্ছা ও সেন্টার 4টে পয়েন্ট আছে, তাহলে এ, এটা বি, এটা সি, এটা ডি। এখন বলছে বিডিসি হচ্ছে 40, বিডিসি মানে বিডিসি এই যে অ্যাঙ্গেলটা আছে এটা হচ্ছে 40 ডিগ্রি। ওকে, ঠিক আছে। এখন বলছে বিএসসি হচ্ছে এক্স, বিএসি হচ্ছে এক্স, এইটা হচ্ছে এক্স, ফাইন্ড দ্য মেজার অফ বিওসি। তাহলে বলছে বিওসি মানে এই বিওসির মানটা জিজ্ঞেস করছে। আচ্ছা, এক্ষেত্রে আমরা এটা জানি যে পরিধিস্থ যে কোনো কোণ তার অ্যাঙ্গেল সমান হয়। একই চাপের উপর যদি একটা এবি চাপের উপর আমি এখানটা একটা তোমার অ্যাঙ্গেল করি, বা এখানটা একটা অ্যাঙ্গেল করি, বা এখানটা একটা অ্যাঙ্গেল করি, সবগুলোই কি, সবগুলোই হচ্ছে সেম হয়, থিটা 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 হয়। তাহলে দেখছি যে বিসি চাপের উপর, এই যে এই বিসি চাপের উপরে তোমার এখানটা যদি ডি পয়েন্টে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে, বিসি চাপের উপর ঠিক এ পয়েন্টেও একই অ্যাঙ্গেল তৈরি হবে, তার মানে এটাও 40 ডিগ্রি হবে। এবার আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ সবসময় পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। এটা যদি হয়, এই যে এই কেন্দ্রস্থ কোণ যদি থিটা হয় তাহলে পরিধিস্থ কোণ যদি থিটা হয় তাহলে কেন্দ্রস্থ কোণ কত হয় 2θ। তাহলে এখানটায় পরিধিস্থ কোণ বলে দিয়েছে 40, তাহলে কেন্দ্রস্থ কোণ কত হবে 40-এর ডবল, তার মানে 80 ডিগ্রি। তাহলে অ্যান্সার কি হবে, অপশন এ। ওকে, আচ্ছা পরের প্রশ্ন কি দেখছি, পরের প্রশ্ন বলছে ইফ দ্য ইকুয়েশন 2x মাইনাস 3y ইজিক্যাল টু 3 অ্যান্ড 7y মাইনাস 3x, তাদেরকে আমি সাজিয়ে নেব, যে প্রথমে এক্সটা হবে তারপর 7y ইজিক্যাল টু 8। এদের বলছে কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্ট কমন টু বোথ লাইনস, মানে কোন পয়েন্টটা দুজনের মধ্যে কমন থাকবে। তার মানে কি দুটো সলিউশনকে আমরা, দুটো ইকুয়েশনকে আমরা সলিউশন করলে বা সলভ করলে যেটা আমরা পাবো যে এক্স আর ওয়াই এর মান, সেটাই হবে আমার অ্যান্সার। তো এর জন্য আমি কি করতে পারি, আমি একটা কাজ করতে পারি যে 3 দিয়ে সবকে গুণ করে দিলাম, আর এখানটা হচ্ছে 2 দিয়ে সবকে গুণ করে দিলাম, তাহলে দেখো 6x আর -6 হবে, দিয়ে যদি যোগ করি তাহলে কেটেকুটি হয়ে যাবে, তাহলে এক্সটা কেটে যাবে, তাহলে এই উপরে কত আসছে, যদি 9y থাকছে আর নিচে হচ্ছে তোমার এক্স তো কেটে যাচ্ছে, এখানে থাকছে 14y ইজিক্যাল টু কত, ওটাও 9 দিয়ে যোগ, আর এদিকে হচ্ছে 8 দুগুণে 16, তার মানে এটা হলো 25। তাহলে 5y ইজিক্যাল টু 25, তার মানে ওয়াই এর মান 5 হবে, এটা বুঝলাম। দেখো প্রত্যেকটা অপশনে কি আসছে, একটাই অপশন আছে যেখানটা ওয়াই এর মান 5, তো আমি এক্স এর ভ্যালু আর বেরই করবো না, এক্স এর ভ্যালু বের করলে দেখবে 9ই আসছে, তাহলে আমার অপশন বি হচ্ছে অ্যান্সার। ওকে, আমরা দেখবোই না ওটা। আচ্ছা, এবার বলছে অ্যান এজেন্ট গেটস এ কমিশন অফ 2.5% অন দ্য সেল অফ এ ক্লোথ, ইফ অন এ সার্টেন ডে হি গেটস 17.50 অ্যাজ কমিশন, তার মানে এই 2.5%-এর কমিশনটারই তো মান বলেছে 17.5, তাই না? এখন যদি এই পয়েন্টটাকে উঠিয়ে দিই তাহলে দেখছি আমার 1% ইজিক্যাল টু কত আসছে 7। এখন বলছে হোয়াট ইজ দ্য প্রাইস অফ দ্য ক্লোথ সোল্ড অন দ্য ডে, তাহলে পার্সেন্টেজে করছি, তাহলে টোটাল ওই ধরে কত করছি পার্সেন্টেজ, মানে আমরা 100 ধরি, তার মানে 100-র মানটা বের করলে আমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে 100% ইজিক্যাল টু কত 700, তাহলে অ্যান্সার আমার অপশন সি। ওকে, আচ্ছা পরের প্রশ্ন কি আছে, পরের প্রশ্ন বলছে যে সাইন 2θ প্লাস 50 ইকুয়াল টু কস 4θ প্লাস 16। আমরা জানি যে সাইন থিটা বা সাইন এ ইকুয়াল টু সাইন বি যদি হয় তাহলে হচ্ছে এ প্লাস বি আমাদের 90 ডিগ্রি হয়, তার মানে এই দুটোকে যোগ করে দেবো, তার মানে 2θ প্লাস 50 তার সঙ্গে কি হবে 4θ প্লাস 16 যোগ হবে ইজিক্যাল টু 90। তাহলে এখানে আসছে 6θ, এখানে আসছে 66 ইকুয়াল টু 90, এই দিকে করে কত আসছে 24 আসছে, 6θ ইকুয়াল টু, তাহলে থিটা ইকুয়াল টু 4 ডিগ্রি, তাহলে অ্যান্সার আমার 4 ডিগ্রি, অপশন ডি। ওকে, আচ্ছা পরের প্রশ্ন, পরের প্রশ্ন বলছে টু ট্রেনস পি অ্যান্ড কিউ আর রানিং ইন অপোজিট ডিরেকশন। ওকে, এবং সেক্ষেত্রে হচ্ছে মানে পি ধরে এদিকে যাচ্ছে, কিউ বলে দিয়েছে এদিকে যাচ্ছে, তাদের রেশিও বলে দিয়েছে 4:5। দ্য ফাস্টার ট্রেন কভার 30 কিলোমিটার মোর দ্যান দ্য সোলার ট্রেন ইন 6 আওয়ার্স। আচ্ছা, আমরা জানি যে স্পিডের রেশিও যেটা হয় একটা নির্দিষ্ট টাইমে, স্পিডের রেশিওই হচ্ছে ডিস্টেন্সের রেশিও হয়। তাহলে এখানে যদি আমার বলা থাকে যে 4:5 হচ্ছে স্পিডের রেশিও, তার মানে ডিস্টেন্সের রেশিও কত 4:5। এখন বলছে যে ফাস্টার ট্রেন 30 কিলোমিটার বেশি গিয়েছে, তার মানে এই যে গ্যাপটা 1 ইজিক্যাল টু 30, কারণ গ্যাপটাই তো বলছে 30 কিলোমিটার বেশি। তাহলে এবার প্রশ্ন বলছে যে ফাইন্ড দ্য স্পিড অফ দ্য স্লোয়ার ট্রেন, তাহলে স্লোয়ার ট্রেনটা কত গিয়েছে 4-এর মান হচ্ছে 120, স্লোয়ার ট্রেন 120 গেছে, আর যেটা যার বেশি ফাস্টার ট্রেন আছে সে 150 গেছে। আমার প্রশ্নটা বলেছে স্লোয়ার ট্রেন নিয়ে, তো আমরা বুঝে পেলাম যে স্লোয়ার ট্রেন হচ্ছে ডিস্টেন্স গেছে 120 কিলোমিটার, এবং সেটা কত ঘন্টায় গেছে 6 ঘন্টায়, তাহলে 6 ঘন্টায় গিয়েছে, এটা হচ্ছে টাইম, তাহলে আমার স্পিড ইজিক্যাল টু কত ডিস্টেন্স বাই টাইম, মানে হচ্ছে 120/6 মানে 20 কিমি পার আওয়ার, তাহলে অপশন আমার কি হলো, অপশন এ হচ্ছে অ্যান্সার। ওকে,
আচ্ছা, পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলেছে যে বিনোদ স্পেন্ডস 15% অফ হিজ মান্থলি ইনকাম অন ট্রান্সপোর্ট। ওকে, তাহলে আমি ধরে নিলাম যে ইনকাম হচ্ছে টোটাল 100, তার মধ্যে হচ্ছে ধর 15% হচ্ছে সে স্পেন্ড করে দিয়েছে, তাহলে কত আছে তার কাছে? 85 আছে। এবং সে হচ্ছে 40% অফ দ্য রিমেনিং ফুড, মানে এই যে রিমেনিং আছে তার মধ্যে 40% সে আবার ফুড অ্যান্ড ক্লোদিং এ ইউজ করছে। তাহলে তার কাছে কতটা থাকবে? তাহলে 40% যদি ইউজ করে দেয়, তার মানে তার 60% এখানে থাকলো, তাহলে 60% হচ্ছে তার কাছে এখানে থেকে গেল, এবং সেটারই মান বলে দিয়েছে 160, 65। তাহলে আমি যদি একটু কাটাকুটি করি, দেখো এটা মানে কত, 3/5 ইজিক্যাল টু 160, 65। 100 মান আমি বের করবো, তাহলে এটা যদি করি 5 17 হচ্ছে, এবং এটা যদি 3 দিয়ে কেটে দিতে পারো, 5 3 15, 10, 3 3 9, 16, 5 3 15, 5 3 15, এরকম কিছু একটা আসছে। এবার যদি কাটাকুটি করি, তাহলে দেখো 3 17 51, 25, 17 1 17, 85, 5 17 85, 315 হলো। তার মানে 1 ইজিক্যাল টু 315। টোটাল ইনকাম কত ধরেছি? 100। তাহলে 100 ইজিক্যাল টু কত? 315, 0 0। তাহলে অপশন এ হচ্ছে অ্যান্সার আমার। ওকে, আচ্ছা, পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলেছে যে ডিফারেন্স বিটুইন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ড অ্যানুয়ালি অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট অন এ সার্টেন সাম এত। টাইম কত? টাইম হচ্ছে 2 বছরে। আমরা জানি যদি টাইম 2 বছর হয়, তখন আমার সিআই মাইনাস এসআইটা কত হয়? সিআই মাইনাস এসআই এর ফর্মুলা হয়, ডাইরেক্ট ফর্মুলা দিয়ে করতে পারি, যে পি ইন্টু আর বাই 100 হোল স্কোয়ার। কিন্তু যখন টি ইজিক্যাল টু 3 বছর হয়, তখন সিআই মাইনাস এসআইটা কি হয়? যা থাকে তাই পি ইন্টু আর বাই 100 হোল স্কোয়ার, এর সঙ্গে একটা জিনিস গুণ হয়, সেটা হচ্ছে 300 প্লাস আর বাই 100। তাহলে আমাকে যেহেতু টি ইজিক্যাল টু 2 বলেছে, তো আমার আরো ইজি। তাহলে টি ইজিক্যাল টু 2 বলেছে, মানে এদের মধ্যে গ্যাপ কত বলেছে? এদের মধ্যে গ্যাপ বলেছে হচ্ছে তোমার 30 বলেছে। তাহলে 30 ইজিক্যাল টু পি ইন্টু আর বাই 100 স্কোয়ার, আর মানে কত? 5। তাহলে 5 বাই 100 মানে 1 এর 20 স্কোয়ার, মানে 1 বাই 400। তাহলে পি এর মান কত আসছে? পি এর মান দেখো 12, 1 2 3, মানে 12,000 আসছে। তার মানে অপশন বি ইজি কোশ্চেন একদম। ওকে, আচ্ছা, পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখছি, হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ হোয়েন দ্য কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ ইনক্রিজ বাই 16/15 অফ দ্য প্রিভিয়াস কস্ট প্রাইস। মানে ধরো প্রিভিয়াসলি কস্ট প্রাইস ছিল ধরো 15x, সেটা বেড়ে কত? 16/15 হয়ে গেছে, তার মানে 16 হয়ে গেছে, এখন সেটা 16x হয়ে গেছে। এটা হচ্ছে কস্ট প্রাইস, ঠিক আছে? আচ্ছা, বাট দ্য সেলিং প্রাইস রিমেন দ্য সেম হোয়েন দ্য শপকিপার আর্নস এত, এবং সেলিং প্রাইস হচ্ছে সেম আছে, এবং সেটা বলে দিয়েছে আবার 180। সেলিং প্রাইসটা হচ্ছে 180, তাহলে সেলিং প্রাইস 180 বলে দিয়েছে। তাহলে প্রথমে প্রফিট হতো কত? এসপি মাইনাস সিপি, 180 মাইনাস 15x, আর এখন হচ্ছে 180 মাইনাস 16x। এখন এদের মধ্যে একটা সম্পর্ক বলেছে, যে কি আগে যেটা প্রফিট হতো সেটা হচ্ছে এখন 33.13%, মানে 1/3 লেস হচ্ছে। তার মানে এখন 2/3 হচ্ছে, 1/3 কম হচ্ছে, মানে 2/3 হচ্ছে। তার মানে এখন সেটা কমে গেছে। তার মানে 180 ইন্টু 16 মাইনাস এক্স, সেটা হচ্ছে কত? 2/3 ইন্টু প্রিভিয়াস ওয়ান হয়েছে। তাহলে আমি এটাকে অ্যান্সার করলেই হয়ে যাবে। তাহলে 360 মাইনাস 30x ইজিক্যাল টু হচ্ছে আহ, তোমার 3×8 = 54, 540 মাইনাস 48x। তো যদি আমি 48x-টাকে এই দিয়ে করি, তাহলে কত হচ্ছে? 18x ইজিক্যাল টু 360-টাকে এই দিয়ে করলে কত আসছে? 0 8 180। তার মানে এক্স এর মান এলো আমার 10 এলো এক্স এর মান। এবার প্রশ্ন কি বলেছে? যে নিউ কস্ট প্রাইস বলেছে, তার মানে প্রথমে তো 15x ছিল, পরে 16x হয়েছে, তাহলে 16x এর ভ্যালুটা বের করতে দিয়েছে। তাহলে 16x মানে কত? 16 ইন্টু 10 মানে হচ্ছে 160। তাহলে অপশন এ হচ্ছে আমার অ্যান্সার। ওকে, এখানটা কিন্তু প্রফিট পার্সেন্টেজ বলেছিল না, এখানে বলেছিল শুধু প্রফিটটা, সেই জন্য আমরা প্রফিটটার রেসপেক্টে হিসেবে করলাম। যদি প্রফিট পার্সেন্টেজ বলতো, তখন আমরা কি করতাম? তখন আমরা নিচে 15x করতাম, নিচে এটা 16x করতাম, কিন্তু এখানে শুধু প্রফিটের কথা বলেছে, সেই জন্য আমাদের এই সমস্ত কিন্তু করতে হলো না। ওকে, আচ্ছা, পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্ন বলেছে অ্যাভারেজ ওয়েট অফ 50 স্টুডেন্টস, এটা অনেকে অনেক রকম ভাবে করে। আমরা এটা যদি বেসিক হিসেবে কেউ করতে চাই, যারা প্রথম প্রথম করছে, তারাও কিন্তু এভাবে করতে পারে খুব তাড়াতাড়ি। অ্যাভারেজ ওয়েট অফ 50 স্টুডেন্টস ইন এ ক্লাস ইনক্রিজ বাই 0.8 কেজি হোয়েন ওয়ান অফ দ্য স্টুডেন্টস হুজ ওয়েট ইজ এত ইজ রিপ্লেসড বাই নিউ স্টুডেন্টস। আমি বললাম যে প্রথমে এভারেজ ছিল, ধরো প্রথমে এভারেজ ছিল হচ্ছে এক্স 50 জনের, তাহলে টোটাল কত ছিল? 50x। তার সঙ্গে একটা নতুন স্টুডেন্ট ঢুকেছে, এবং একটা 42 কেজির ছেলে পালিয়ে গিয়েছে, তাহলে সংখ্যাটা তো সেই 50 জনই আছে, অ্যাভারেজটা, সেই অ্যাভারেজটা কি বলছে? এক্স 0.8 বেড়ে গেছে, মানে আগে এক্স ছিল, এখন 0.8 বেড়ে গেছে, ব্যাস। এটা কি অ্যান্সার করলেই হয়ে যাবে? তাহলে আমার কত আসছে এদিকে? 50x প্লাস টি মাইনাস 42 ইজিক্যাল টু হচ্ছে 50 ইন্টু এক্স প্লাস 0 হয়, তাহলে এদিকে হচ্ছে কত? 50x প্লাস 50 ইন্টু 0.8, মানে 8/10, মানে অ্যাকচুয়ালি 40 হচ্ছে। দেখো 50-এর 50 কেটে গেল, তাহলে টি এর মান কত? 42টা দিয়ে গেল, 40 প্লাস 42 মানে হচ্ছে 82 আমার অ্যান্সার। তাহলে আমার অ্যান্সার হলো 82। ঠিক আছে, এটা নর্মাল বেসিক ভাবে করলেও দেখো খুব তাড়াতাড়ি ইজিলি হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা তো খুবই ইজি।
সেটা হচ্ছে বলেছে 90 মাইনাস এটা হচ্ছে 16, এটা করলে 6 প্লাস হচ্ছে 6 5 11 প্লাস এখানটায় বলেছে অফের কাজ আগে হয়, তাহলে 7 4 28 ইন্টু 3 বাই 14, তাহলে কত 14 দুগুণ 28 6 হলো, তাহলে এখানটায় 22 22 11 হচ্ছে 33 33 আর 2 35, তাহলে 35 যদি আমি বিয়োগ করি 25 হচ্ছে কি 22 22 আর 11 সরি 22 আর 11 33 33 আর 6 33 আর 39, তাহলে কত হচ্ছে 90 মাইনাস 39 মানে হচ্ছে 51 হচ্ছে আমার অ্যান্সার আসবে, তাহলে অপশন সি হচ্ছে আমার অ্যান্সার আসছে। ওকে, আচ্ছা পরের প্রশ্ন দেখছি, if the radius of a spherical solid ball radius of a spherical solid ball is 2/3 times of the radius of the hemispherical solid ball, ওকে তার মানে আমি 8টা কি ধরলাম, 8টা ধরলাম স্ফিয়ারের আর হেমিস্ফিয়ারের ধরলাম ক্যাপিটাল আর। এখন বলছে ফাইন্ড দ্য রেশিও অফ দ্য ভলিউম অফ স্পেরিক্যাল সলিড বল, স্পেরিক্যাল সলিড বল মানে কি আর, তার মানে হচ্ছে স্পেরিক্যাল মানে 4/3 পাই আর কিউব, রেশিও বের করতে দিয়েছে টু দ্য হেমিস্ফেরিক্যাল সলিড বডি, হেমিস্ফেরিক্যাল সলিড বডির ফর্মুলা কি 2/3 মানে টোটাল স্পিয়ার যদি 4/3 পাই আর কিউব হয়, হেমিস্ফিয়ার মানে তার অর্ধেক মানে 2/3 পাই আর কিউব, এটা বলেছে তাহলে 2/3 দেখো তোমার পাই কেটে গেল আর নিচের 3টা কেটে গেল আর 2 2 কেটে 2, তার মানে কি আসছে এটা 2 আর কিউব বাই ক্যাপিটাল আর কিউব, তাহলে এখানটায় আর বাই ক্যাপিটাল আর মানে কত 2/3, তার মানে আর কিউব বাই ক্যাপিটাল আর কিউব মানে কত 8/27, তাহলে এই গেল 2 ইন্টু 8/27, তার মানে কি আসছে 16/27, তাহলে অপশন এ হচ্ছে আমার অ্যান্সার। ওকে, আচ্ছা পরের প্রশ্ন কি বলছে, পরের প্রশ্ন বলেছে একটা তোমার নাম্বার অফ ব্যাগস আর হচ্ছে নাম্বার অফ সুটকেস বলা আছে, বলেছে দ্য নাম্বার অফ ব্যাগস সোল্ড বাই শপ ইন ফেব্রুয়ারি ইজ হোয়াট পার্সেন্ট মোর অর লেস দ্যান সুটকেস সোল্ড বাই এপ্রিল অ্যান্ড জুন। আচ্ছা আমরা প্রথমে দেখি ব্যাগস এর ক্ষেত্রে হচ্ছে ফেব্রুয়ারিতে, তাহলে ফেব্রুয়ারিতে ব্যাগ কত হচ্ছে, ফেব্রুয়ারিতে দেখো ব্যাগ যদি আমি দেখি তাহলে আসছে ফেব্রুয়ারি মানে এটা মানে 45, তার মানে 45 ইন্টু মানে 45% মানে 45/100 ইন্টু 40 4000, মানে 0 কেটে গেলে 45 ইন্টু 40 মানে হচ্ছে 1800 হচ্ছে তোমার ফেব্রুয়ারি মাসে ব্যাগ ইউজ হয়েছে। আর তারপর কি বলেছে, তারপর বলেছে হচ্ছে টোটাল নাম্বার অফ সুটকেস সোল্ড ফ্রম দ্য শপ, আচ্ছা 3000, এটা বলেছে হচ্ছে সুটকেস যেটা হচ্ছে এপ্রিল এবং জুনে হয়েছে, তাহলে এপ্রিল আর জুনে কত হবে, এপ্রিল আর জুনে দেখো এপ্রিল হচ্ছে 10-এরটা আর জুন হচ্ছে তোমার 20, তাহলে 30, তাহলে 30 আবার মানে 30% অফ 3000 মানে 30 ইন্টু 30 মানে হচ্ছে 900, তার মানে এবার কার কার রেসপেক্টে বলেছে যে এই যে নাম্বার অফ ব্যাগ সেটা কত কার থেকে বেশি 900 থেকে কতটা বেশি, তার মানে আমাকে বের করতে হবে 1800 মাইনাস 900 কার রেসপেক্টে 900 রেসপেক্টে ইন্টু 100, তাহলে দেখো 900/900 ইন্টু 100, তার মানে কি হচ্ছে আমার 100% আমার অ্যান্সার আসছে, তাহলে এখানটায় নিশ্চয়ই অ্যাকশন থাকবে, এই যে 100% হচ্ছে আমার অ্যান্সার, অপশন সি হচ্ছে আমার অ্যান্সার। ওকে, আচ্ছা পরের প্রশ্ন কি বলছে, পরের প্রশ্ন বলছে যে 5 ডিজিট নাম্বার আছে এত, সেটা হচ্ছে ডিভিজিবল বাই 13, 13টা খুব একটা ডিভিজিবিলিটির নিয়ম আমাদের মনে রাখার দরকার নেই, আমরা নর্মালি ভাগ করে দেখে নেবো অঙ্কগুলো, ঠিক আছে সবসময় কিন্তু সবারই ডিভিজিবিলিটি মনে রাখতে এর কোনো মানে নেই, তাহলে কত 6 13 78, 78 মানে এখানটায় 45, 3 13 39, তার মানে হচ্ছে 63, 4 13 52, তাহলে দেখো হচ্ছে 1 1, এবার এখানটায় নিচে একটা কিছু একটা থাকবে, আমি জানি যে 13 ইন্টু 9 হচ্ছে 117 হয়, তাহলে 117 হলেই তো ভাগ মানে প্রপার সংখ্যাটা ভাগ যাবে, তার মানে এক্স এর মান কত হবে, এক্স এর মান হচ্ছে 7, তার মানে এক্স ইজ ইকাল টু 7, অপশন এ, ঠিক আছে এর কিন্তু কোনো ডিভিজিবিলিটি নিয়ম মনে রাখার দরকার নেই। আচ্ছা তারা বলেছে টু লিকুইডস আর মিক্সড ইন রেশিও 4:3, এর ফলে মিক্সার ইজ সোল্ড অ্যাট 20 উইথ এ প্রফিট অফ 100/3%। ওকে, তার মানে আমার যদি বলে সেলিং প্রাইস বলে দিয়েছে 20, প্রফিট পার্সেন্টেজ বলে দিয়েছে, আমি এখানে কস্ট প্রাইস বের করতে পারি যে কস্ট প্রাইসের উপরে আমি যখন 100/3 মানে কত 1/3 প্রফিট করছি, তার মানে 4/3 করছি, 4/3 করলে সেটা হচ্ছে এসপি আসছে, তাহলে দেখো সিপির মান কত আসছে, সিপির মান আসছে 15, আমরা জানি যে এই সমস্ত অঙ্কে আমরা অ্যালিগেশন করতে পারি এবং অ্যালিগেশনে কিন্তু আমাদের সিপি দিয়েই করতে হয়, তাহলে একদিকে সিপি কত হয়েছে, একদিকে হচ্ছে মানে মিডিল হচ্ছে সিপি হচ্ছে 15 আর এই দুই দিকের বলছে ফার্স্ট লিকুইড হচ্ছে কস্টলিয়ার দেন দ্য সেকেন্ড বাই 7, তার মানে এটার মান যদি এক্স ধরি তার মানে এটার মান x+7, এগুলো কিন্তু সব সিপির কথা বলছি আমরা। ওকে, এবং এর যে অনুপাত বলেছে আমরা জানি যে এর রেশিও যদি বের করি আমরা যেটা করব তাহলেই আমরা বের হয়ে যাবে 4:3 এই যে অনুপাতে মিশিয়েছে সেটা, তাহলে এই দিয়ে করলে কত আসছে, এই দিয়ে করলে আসছে দেখো এখান থেকে, আচ্ছা একজনের মান তো এক্স এর থেকে বড় মানে 15 থেকে বড় হবে, একজনের মান কম হবে, তাহলে নিশ্চয়ই কোন মানটা বড় হবে, x+7টা বড় হবে, এক্সটা কম হবে, তার মানে এই দিয়ে কত আসবে, এইদিকে থাকবে 15 মাইনাস এক্স আর এইদিকে থাকবে হচ্ছে তোমার x+7 মাইনাস 15 মানে কত x-8, তাহলে এইদিকে থাকবে x-8, তারই অনুপাত কত বলে দিয়েছে 4/3,
তাহলে দেখো অ্যান্সার করলে 45 মাইনাস 3x ইজিক্যাল টু 4x মাইনাস 32 এখানটায় পাঠিয়ে দিলাম। তাহলে 7x ইজিক্যাল টু কত হচ্ছে 77, তাহলে x এর মান এলো 11। এখন প্রশ্ন করেছে ফাইন্ড দ্য সাম অফ দ্য কস্ট অফ বোথ দ্য লিকুইডস, মানে x এর মান তো 11 হলো, তার মানে এখানে 11 আর এখানটা কত, এখানটায় 18, তাহলে দুজনের যোগফল বলেছে, তার মানে 18 প্লাস 11 কত 29। তাহলে অপশন বি হচ্ছে আমার অ্যান্সার। ওকে, আচ্ছা তারপরের প্রশ্ন দেখি, মোটামুটি হয়ে গেল, এটা তো সোজাই ছিল। এ কিউবয়েড কন্টেন্স সাম ওয়াটার, একটা কিউবয়েড আছে ধরো, সেই কিউবয়েডে কিছু ওয়াটার আছে এবং দ্য বেস অফ দ্য কিউবয়েড ইজ ইকাল টু 21 × 40। বলছে কিউব অফ 42 সেন্টিমিটার এজ ইজ প্লেসড ইন ওয়াটার অ্যান্ড ইজ কমপ্লিটলি সাবমার্জ, হাউ মাচ হাই উইল দ্য লেভেল অফ ওয়াটার রাইজ। আমরা জানি যে কোন একটা জিনিসকে যদি এখানটায় চোবানো হয়, যেটা হচ্ছে একটা কিউবকে ঢোকানো ইনসার্ট করা হচ্ছে, এর ফলে যতটা জল উপচে পড়বে, সেই উপচে পড়া জলের ভলিউমটাই হচ্ছে কি কিউবের ভলিউমের সঙ্গে সমান। তাহলে কিউবের ভলিউম কত 42 × 42 × 42, বিকজ হচ্ছে এ কিউব হচ্ছে আমার ফর্মুলা কিউবের, এবং এর ফলে এই যতটা কিউব মানে যেটাকে মানে ঢোকাচ্ছি সেইটারই ভলিউম হচ্ছে যতটা জল কতটা বেড়াবে তার ভলিউমের সঙ্গে সমান। তাহলে জল কতটা বেড়াবে, একদিকে হচ্ছে কিউবয়েডের জল, তার মানে 21 × 40, এবং তার সঙ্গে হাইট কারণ হচ্ছে আমার কিউবয়েডের ফর্মুলা কি L × B × H, ব্যাস এটাকে ইকুয়েট করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তার মানে 21 × 2, এদিকে 2 আর এখানটা হচ্ছে 20, আর এখানে যদি করি 2 আর 21, তাহলে কত আসছে 42 × 21/10, মানে লাস্টে 0.2 থাকবে। তাহলে অপশন বি বা অপশন ডি এর মধ্যে হতে পারে, তো একটু করে নিতে হবে। 21 × 2 হাত থাকলো 4, 21 × 84, 84 দিয়ে 88, তার মানে 88.2 হচ্ছে আমার অ্যান্সার। তো আমাকে এটাই মনে রাখতে হবে যে কিছুকে যদি চোবানো হয় তাহলে তার যতটা জল বেরোবে সেই মানে উপচে পড়া জলের যে ভলিউম হবে সেটা হচ্ছে যে জিনিসটা আমি চুবিয়েছি সেইটার ভলিউমের সঙ্গে সমান হবে। এইটা মনে রাখলে আমাদের অ্যান্সার কিন্তু হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে ভালো কনসেপ্ট একটা। আচ্ছা, এখন বলছে কি যে হোয়াট ইজ দ্য রেসপেক্টিভ রেশিও অফ মার্কস অবটেন বাই অনুজ অ্যান্ড বাসু টুগেদার ইন ইংলিশ। আচ্ছা, এগুলো সব মার্কসের কথাই বলেছে, এই যে মার্কস অবটেন। তাহলে ইংলিশে কত পেয়েছে, ইংলিশে হচ্ছে এটা হচ্ছে ইংলিশে হচ্ছে অনুজ আর বাসু, অনুজ পেয়েছে 79 আর বাসু পেয়েছে 91। তাহলে 79 আর 91 গুণ করলে যোগ করলে কত হচ্ছে 9 7 16, 17 170 হচ্ছে। আর বলেছে মার্কস অবটেন্ড বাই প্রিয়া অ্যান্ড বিধি ইন ফিজিক্স, তাহলে ফিজিক্সে হচ্ছে প্রিয়া 92 আর বিধি কত পেয়েছে, বিধি পেয়েছে 108, মানে যোগ করলে আমি দেখছি এখানটা হবে 200, তার মানে অনুপাত বের করতে দিয়েছে 170/200, তার মানে কত 17:20, 17:20 মানে অপশন এ। এটাও খুব ইজি কোশ্চেন, এবার সবকটা ইজিই ছিল মোটামুটি। ওকে, আচ্ছা এবার কি বলেছে এটাই, টোটাল ইউনিটস অফ হেডফোনস সোল্ড বাই কোম্পানি XYZ ইন এপ্রিল মে অ্যান্ড জুন। আচ্ছা, হেডফোনস হচ্ছে কতটা সোল্ড। আচ্ছা এইটা বলেছে দেখো, এই কালারটা নীল কালারটা হচ্ছে প্রডিউস, আর এই গেরুয়া কালারটা হচ্ছে স্যাফরন কালারটা হচ্ছে সোল্ড। তো বলেছে টোটাল ইউনিটস অফ হেডফোন সোল্ড বাই XYZ ইন এপ্রিল মে জুন, তাহলে এপ্রিলের 400, এপ্রিলের হচ্ছে 400, এপ্রিল মে হচ্ছে 700, সোল্ডের কথা যেহেতু বলেছে এপ্রিল মে আর জুন হচ্ছে তোমার 800, মানে কত হচ্ছে 8 7 15 19, তার মানে 1900 হচ্ছে। is what percentage of the total units of the headphones produced by the company A in April, May and June? আচ্ছা, এপ্রিল মে অ্যান্ড জুন হেডফোন হচ্ছে প্রডিউস বলেছে, তাহলে এপ্রিলে কত প্রডিউস হয়েছে, এপ্রিলে হয়েছে 800 প্রডিউস হয়েছে, এপ্রিল মে মানে 900, এপ্রিল মে আর জুন মানে 1000, তাহলে কত হচ্ছে 1700। তাহলে বলেছে যে টোটাল এত ইজ হোয়াট পার্সেন্টেজ অফ, মানে হচ্ছে জাস্ট কত বেশি কম বলেনি, শুধু বলেছে হোয়াট পার্সেন্টেজ অফ, তাই তো। April, May and June. Total units of headphones sold by company XYZ in April, May and June together is what percentage of the total units of headphones produced by company in April, May and June together? এটা ঠিক করলাম, April, May and June, April 800, 900 and June সেটা বলে দিয়েছে হচ্ছে 1000, তাহলে 9 8 17। আচ্ছা এক সেকেন্ড, সরি, সেই জন্য হচ্ছে এটা তো 1000 বলেছে না, তাহলে 1000 বললে কত হচ্ছে তোমার 17 আর 2700 হচ্ছে, তাই না, 1700 নয়। তাহলে আমাকে বলেছিল কি তো, আমাকে বের করতে দিয়েছে 1900/2700 × 100, সেই জন্য অপশনগুলো যাবে না, কারণ তো বেশি হয়ে যাচ্ছে। এবার করলে কত হচ্ছে 27/1900 করো, কত দিয়ে যাচ্ছে 7 দিয়ে যাবে, 7 7 9 189 আর 10, তার মানে একটা জিরো বসবে এখানটায়, মানে 70 পয়েন্ট সামথিং অ্যান্সার হওয়া উচিত। অপশনে দেখো একটাই অপশন আছে যেখানটায় 70 পয়েন্ট সামথিং আছে, মানে অপশন এ হচ্ছে আমার অ্যান্সার হবে। তাহলে এই হচ্ছে 75টা প্রশ্ন যেটা হচ্ছে আমরা সলিউশন করে দেখালাম। থ্যাংক ইউ।